সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই যে এই যে আপনারা যে চ্যানেল দেখছেন সেটি হচ্ছে গিয়ে জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর বিচার করা হয়, কারোর পার্সোনাল ছক নিয়ে কোনো কথা বলা হয় না। তবে আগামী কোনো সময়ে, এখন নয়, আগামী কোনো সময়ে আপনাদের একটি প্রশ্নের উত্তর আমি দেব, সেটা কিন্তু আলাদা করেই দেব এবং বিস্তারিত যদি কিছু বলার থাকে সেখানে আমি বলবো, তবে সেটা এখন এই মুহূর্তে নয়। কেউ বড় বড় প্রশ্ন পাঠাবেন না। যার জন্মকুণ্ডলীর একদম পুরো গ্রহ, তার নক্ষত্র, তার কত ডিগ্রিতে আছে, কী দশা চলছে, এরকম ধরনের এইসব জিনিসগুলো এখানে দিয়ে কোনো লাভ হবে না। এখানে এইভাবে হয় না দাদা বোন আমার, ঠিক আছে? আপনারা আপনাদের পছন্দের জায়গাতে প্রচুর জ্যোতিষ আছে চারিদিকে, সেখানে আপনারা দেখিয়ে নিন, পরামর্শ নিন। যদি প্রয়োজন হয়, ভুগছেন যখন, তখন এরকম কেন করবেন? ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দের মতন জায়গায় জ্যোতিষের দেখিয়ে নিন এবং সেখান থেকে যদি মনে হয় আপনারা পরামর্শতে কাজ করবেন, না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে আমি আমার কাছে আসার ব্যাপার নিয়ে কোনো কিছুই বলছি না, বলবো না। এখন এই চ্যানেলে যখন আমি বসেছি, পরে যদি মনে হয় কোনো সময় আমি বলবো যে আপনাদের যদি দেখাবার ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়াই আছে। এবার একটা কথা বলি, যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওতে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে গিয়ে এই কিছু গ্রহর একদম মুখোমুখি এবং সঙ্গে থেকে কীরূপ প্রতিক্রিয়া বা কীরূপ প্রভাব ফেলবে আপনার জীবনে, সেটা একটা মস্ত বড় কিন্তু জিজ্ঞাসা চিহ্ন। ভালো হোক বা মন্দ, দুটোই হতে পারে, কোনোটা ভালো কোনোটা মন্দ। যেমন ধরুন, আজকে যে রাশি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে, নির্দিষ্ট বিষয়, সেটি হচ্ছে গিয়ে আপনার এই দ্বাদশে মঙ্গল এবং কেতু আর ষষ্ঠভাবে রাহু, এইটা হচ্ছে কি সমসপ্তম হয়ে আছে। এদের একটা বিরাট ভূমিকা আছে, কারণ মঙ্গল একদিকে ডন, সেনা, সে দেবতাদের, আবার ওদিকে রাহুও এক দানব, সেও সেনা। দেখতে হবে সেনায় সেনায় যুদ্ধ হয়ে আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। আর এর মধ্যে আরও একটি জিনিসকে, গ্রহকে ধরা হয়েছে, সেটি হচ্ছে বৃহস্পতি। মুখ্য বিষয় হচ্ছে মঙ্গল কেতু রাহু, কিন্তু বৃহস্পতিকে কেন ধরা হলো তার যথেষ্ট ব্যাখ্যা আমি দেব। চলুন দেরি না করে একদম সোজা কাজে। যেটি হচ্ছে গিয়ে এই কন্যা রাশির জাতক জাতিকাদের রাহু, অর্থাৎ এই রাশির যে অধিপতি বুধ, সেই বুধের সঙ্গে রাহু বুধকে খুব প্রেফার করে, কিন্তু বুধ রাহুকে অতটা প্রেফার করে না যতটা রাহু করে। অনেকেই গুলিয়ে দেবেন, আমি জানি, বুধ রাহু একই ব্যাপার, ঠিক আছে, খুব দোস্তি আছে, কিন্তু ছক বিচার করতে হবে, বুঝতে হবে। আপনাদের অবশ্যই করে যারা জ্যোতিষী আছেন তারা জ্ঞানী, কিন্তু এটাকেও খেয়াল রাখতে হবে যে সবার সবাইকেই আমার আপনাকে পছন্দ হলে আপনার যে আমাকে পছন্দ হবেই, এটা কি গ্যারেন্টি আছে বলুন? সেরকম এখানেও তাই। তাহলে রাহু এখানে ষষ্ঠভাবে আছে, আমি জাস্ট যেভাবে বিচার করা হয় সেইভাবেই আসছি। ষষ্ঠভাবে রাহু বসে আছে। সেই রাহু ষষ্ঠভাবে বসে থেকে কি করছে, আপনার যেটা খুব সুখের আনন্দের, সেটা আমি বলি, সেটা হচ্ছে যে শত্রু নাশ করবে। কিন্তু আপনার শত্রু নেই তো শত্রু নাশ করবে কী করে? তাহলে আপনার দ্বারা
এই শত্রু তৈরি হবে। রাহু হচ্ছে ছায়াগ্রহ এবং মায়াগ্রহ, আবেগপ্রবণ প্রচণ্ড হারে বেশি বাড়িয়ে দেয়। আপনি এমনভাবে শত্রুকে বিশ্বাস করবেন যে পরে আপনার মনে হবে যে একে শেষ না করা পর্যন্ত আমার ঠিক হবে না। এতটা আপনি প্রথমে আবেগে থাকবেন, তারপরে এতটা আপনার ওর প্রতি একটা বিদ্বেষ আসবে, বা বলবেন ও যেন এখান থেকে সরে যায়, বা আমার সঙ্গে ওর যেন সম্পর্ক আর না থাকে। রাহু এখানে কি করবে? শত্রু নাশ কিন্তু করবে। কিন্তু ওই যে বললাম, যদি শত্রু না থাকে তাহলে শত্রু বৃদ্ধি করবে, অর্থাৎ বন্ধুত্বের সেই বন্ধু করবে যে বন্ধু শত্রুতে পরিণত হবে, আবার সেই শত্রু দমন হবে। এটাই হচ্ছে গিয়ে ষষ্ঠভাবে রাহুর আপনার কাছে ফয়দা। কারণ রাহু জন্ম রাশি থেকে বা লগ্ন থেকে, অ্যাকচুয়ালি আমাদের তো বিচার করা হয় লগ্ন থেকে, কিন্তু রাশি থেকেও তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশে যদি রাহু থাকে, সেই রাহু কিন্তু লাভজনক ফল দেবে। রাহুর নিজস্ব কোনো ঘর নেই, তাহলে কী করতে হবে? আপনার জন্মকুণ্ডলী দেখতে হবে, যেখানে রাহু কোথায় আছে। সেটা যদি ভালো জায়গায় থাকে ভালো ফল পাবেন, যদি অশুভ জায়গায় থাকে তাহলে অতটা ভালো ফল পাবেন না, কিন্তু পাবেন, কম হতে পারে। এরপরে যে আসে, রাহু থাকলে কেতুর ব্যাপারটা আসে। সেই কেতু বসে আছে আপনার দ্বাদশে। কেতু দ্বাদশে যদি বসে থাকে তাহলে গুপ্ত বিদ্যার প্রতি ঝোঁক, গুপ্ত আশ্রম বা গুপ্ত কথা, জ্ঞান ইত্যাদি লাভ করার ব্যাপার, যে আপনাকে আপনি সচেষ্ট হবেন, দরকার হলে দূরেও চলে যাবেন, সেটা রাজ্যের বাইরেও হতে পারে, ঠিক আছে? সেটা নির্জন জায়গা হতে পারে। এরকম জায়গাতে গিয়েও আপনার এই তপস্যা বলুন, ধ্যান বলুন, কোনো জ্ঞান লাভ করা বলুন, সেই সব জায়গাতে কিন্তু আপনার যাওয়া ব্যাপারটা হবে। কিন্তু এখানে মঙ্গল প্রবেশ করে গেছে, আর 6 তারিখ রাত্রে, অর্থাৎ 7 তারিখ থেকেই ধরুন, 7 তারিখ থেকে এখানে যখন থাকছে মঙ্গল দ্বাদশে, কেতু এবং মঙ্গল একসাথে মোটেও শুভ নয়। যদিও আপনার এই সনাতন জ্যোতিষে বলা হয় কেতু কুব্জ সম ফলদান করবে। কেতুরও যা মহাদশা অন্তর্দশা, মঙ্গলেরও তাই মহাদশা, একই 7 বছর 7 বছর। এরপরে যেটাও দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে এই মঙ্গল এবং কেতু থাকার ফলে দ্বাদশ ভাবগুলো তো অনেক কিছু আছে। দ্বাদশ ভাব জেলও আছে, আবার বিদেশও আছে, ঠিক আছে? আবার আপনার ভ্রমণ আছে, বিদেশে ভ্রমণ আছে, জেল আছে, আবার আপনার বেড কমফোর্টের জায়গা, এরকম বহু খারাপ ভালো মিশ্র। প্রতিটি ঘরেই খারাপ যেমন আছে ভালোও আছে, তবে দ্বাদশ খারাপ। আবার দ্বাদশ হচ্ছে মুখ্যের জায়গা, তাহলে খারাপ বলবেন কেন অত? যখন জেল যাবে তখন সেটা খারাপ হয়ে গেল, যখন মোক্ষ লাভ হবে তখন আরও ভালো, অন্যরকম। এই যে ব্যাপার তারতম্য হয় জায়গা বিশেষে, সেটা হচ্ছে গিয়ে এখানে হয়। তাহলে মঙ্গল কেতু এখানে কিন্তু আপনার সুবিধাজনক ফল আপনাকে দেবে না, মিশ্রিত ফল দেবে, কিন্তু সেটা অনেকটা বাজেভাবেও দেবে। অর্থাৎ ফ্যামিলি লাইফে ডিস্টার্ব নিয়ে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা কখনো কখনো ডিস্টার্ব নিয়ে আসবে, যাতে করে একে অপরের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কেতুর কোনো দৃষ্টি নেই, কেতু এখানেই আছে। এবারে দৃষ্টির ব্যাপারটা বলি। মঙ্গল রাহুকে যেমনি দৃষ্টি দিচ্ছে, শনিকেও দিচ্ছে, আবার নিজের ঘরকে দিচ্ছে। এই রাশির যে অধিপতি সেটা হচ্ছে তৃতীয় এবং অষ্টম। মঙ্গল হচ্ছে তৃতীয়পতি এবং অষ্টমপতি দ্বাদশে বসে আছে। অষ্টমপতি দ্বাদশে বসে থাকা ভালো, কারণ সনাতন জ্যোতিষ মতে বলা হয় যদি অশুভ গ্রহ অশুভ স্থানে বসে থাকে তাহলে অশুভ জায়গায় শুভ ফল দিতে পারে, অথবা অশুভ ফল দিল না, শুভ ফলও দিল না, এরকম একটা ব্যাপার বলা হয়। ক্ষেত্র বিশেষে আপনার বিচার কিছু আলাদা হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এখানে মঙ্গল যে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, নিজের ঘর হচ্ছে তৃতীয় হচ্ছে ভাই বোনেদের জায়গা, সেখানে তাদের সঙ্গে সম্পর্কের কিছু না কিছু সমস্যা থাকবে, সমস্যা হবে। অপরদিকে রাহুকে দৃষ্টি দেওয়ার জন্য কি হচ্ছে, রাহুর সঙ্গে একটা বেশ ভালো টক্কর হবে,
অর্থাৎ শত্রুনাশ কিন্তু হচ্ছে। শত্রুনাশের জায়গায় কিন্তু আপনাদের শত্রুনাশ হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আর ঝগড়াঝাটি হবে, ধার ধুর করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু খারাপ হবে। এই মঙ্গল আবার শনিকে দৃষ্টি দিচ্ছে যখন, তখন হচ্ছে গিয়ে আপনার সপ্তম, তাহলে 7th হাউস আপনার কিন্তু খারাপ হলো, যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য খারাপ হওয়ার সম্ভাবনা। আর যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন কিন্তু ভালো হবে না, ভালো থাকবে না। ঠিক আছে, এখন যেমন হচ্ছে গিয়ে এই লর্ড সপ্তম মানে বৃহস্পতি, সে আপনার দশমভাবে বসে আছে। তাহলে এই জায়গাতে আপনাদের কিন্তু এটা একটা দিকে কিছুটা সুবিধা, কর্মের জায়গাতে আপনাদের ভালো ফল দেবে। রাহুর দৃষ্টি আছে আপনার এই তৃতীয়ভাবে। আর কোথায়? আপনার রাশির দ্বাদশে। তাহলে দ্বাদশটাকে আরও খারাপ করে দিল। আর কোথায় আছে? আর হচ্ছে গিয়ে আপনার দশম ভাব, কর্মস্থান, সেই জায়গাটাতেও কিন্তু মাঝে মাঝে সমস্যা আপনার এনে দেবে। এই ব্যাপারটা কিন্তু হবে। অর্থাৎ কাজ হতে হতে কিন্তু আবার বন্ধ হয়ে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া, সমস্যা তৈরি হওয়া, এটা হয়নি, এটা নেই, ওটা করবেন, অমুক দিন আসবেন, ঘোরাঘুরির ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এই রাহু আবার তার দ্বাদশ মানে শনির ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে সপ্তম জায়গাটা কিন্তু আপনার খুব একটা সুবিধার হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের দিক থেকে নয়, এবং বৈবাহিক জীবনেও কিন্তু সুবিধার হবে না। রইল বৃহস্পতিকে টেনে আনা হয়েছে এখানে। বৃহস্পতির দৃষ্টি তৃতীয়ভাবে আছে, অর্থাৎ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে গেলেও আবার মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই বৃহস্পতি আবার রাহুকে দৃষ্টি দিচ্ছে। রাহু যে জায়গায় বসে আছে, অর্থাৎ আপনার ষষ্ঠ ভাব, তাহলে শত্রু আপনাকে কোনো কিছু করতে পারবে না, শত্রুর দ্বারা ক্ষতি হবে না। এটা আপনার পক্ষে একটা প্লাস পয়েন্ট পাওয়া গেল। এই জায়গাটাই ধরে রাখতে হবে। এছাড়া আপনাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধানে থাকতে হবে, নচেত কিন্তু গণ্ডগোল হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে।